মৃত্যু ঝুঁকি বা দুর্ঘটনার একটা ঝুঁকি থাকে, আমাদের এই এলপিজি গ্যাস লিকেজ ডিটেকশন সিস্টেম উইথ অটো কাট অফ রেগুলেটর, এটার মাধ্যমে আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেতে পারি। আসসালামু আলাইকুম স্যার, আমাদের এই প্রজেক্টের নাম লাইফাই, যা আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফারকে বোঝায়। আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফারকে বোঝায়। আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা সেনাবাহিনীতে যে গুপ্ত মিশনে এটি সহযোগিতা করবে। এতে আমাদের দেশের রক্ষা এবং আমাদের বেশি সুরক্ষা হবে। এবং এটি মহাকাশে রেজাল্ট লাইতে হবে। এখানে মানে হচ্ছে এই ব্যাটারি থেকে এই আলোতে সৌরতে যাবে, সৌরের মাধ্যমে মানে প্যানেলের মাধ্যমে এই কম্পিউটার থেকে এই সাউন্ড বক্সে আসবে। বায়ু দূষণের পরিমাণটা বেড়ে গিয়েছে, এজন্য স্যার আমাদের স্মার্ট সিটিতে আমরা একটি এয়ার পিউরিফিকেশন বিল্ডিং তৈরি করেছি স্যার। এয়ার পিউরিফিকেশন বিল্ডিং এর এখানে এয়ার পিউরিফিকেশন মেশিন বসানো রয়েছে স্যার। এই এয়ার পিউরিফিকেশন মেশিনের সাহায্যে শহরের যত দূষিত বায়ু, কলকারখানার ধোঁয়া, তারপরে যানবাহনের ধোঁয়া থাকবে, সেগুলোকে টেনে নিয়ে এগুলোকে পিউরিফাই করবে বিভিন্ন স্তরের মাধ্যমে স্যার। প্রথমে আছে আমাদের প্রি ফিল্টারের সাহায্যে যেরকম নেবে কি ধোঁয়া। জি স্যার, কোথায় আছে, কোথায় এই যে স্যার এখানে আপনি হাত দিয়ে, ফ্যান আছে। জি স্যার এখানে হাত দিয়ে আপনি দেখতে পারেন। এই যে স্যার বাতাস, এই স্যার বাতাস এই দিক দিয়ে পিউরিফাইড এয়ার বের হচ্ছে স্যার। প্রথমে এখানে প্রি ফিল্টারের সাহায্যে যেগুলো রাস্তার বড় বড় ধোঁয়া ধূলিকণা থাকে সেগুলোকে আলাদা করবে। তারপরে দ্বিতীয়তে রয়েছে হেপা ফিল্টারের সাহায্যে যেগুলো পার্টিকুলার ম্যাটার 2.5 মাইক্রোমিটার আর পার্টিকুলার ম্যাটার 10 মাইক্রোমিটার সে সকল ধূলিকণাকে আলাদা করবে। তারপরে অ্যাক্টিভেট কার্বন ফিল্টার, যেটা লাস্ট স্তর, এটিতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসগুলোকে আলাদা করবে, যেগুলো বাতাসকে বিভিন্ন উত্তপ্ত এবং আর্দ্র করে রাখে, সেগুলো বাতাসকে আলাদা করে সবার উপর দিয়ে পিউরিফাইড এয়ার বের হয়ে যাবে স্যার। এই যে বের হচ্ছে স্যার, এই যে। জি স্যার, জি স্যার। তারপরে এখানে সর্পিলাকার ল্যাব বসানো রয়েছে স্যার। এখানে যে পিউরিফাইড এয়ারটি হলো এই বাতাসের গতি প্রকৃতি তা বিশ্লেষণ করা হবে এবং ভবিষ্যতে এই বাতাস নিয়ে কি আলোচনা করা দরকার সেসব নিয়ে আলোচনা। তারপরে স্যার এটা হচ্ছে আমাদের রাডার সিস্টেম স্যার। রাডার সিস্টেমের সাহায্যে পুরো শহরে যে এয়ারফিল্ডগুলো কন্ট্রোল করা হবে। তারপরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটি কাজ করবে স্যার। এটি যদি আমরা সকল শহরে প্রতিস্থাপন করতে পারি স্যার, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ইন্টারনেটের সাহায্যে পুরো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কন্ট্রোলে থাকবে স্যার।